ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট হানি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেদিন পার্কে যেয়ে জানেন মনটা খুব ভালো হয়ে গেছিল। এই টেকনিক্যাল দুনিয়া থেকে সরে কখনো কখনো প্রকৃতির ছোঁয়া মনটাকে একদম ভালো করে দেয়। তাই ভাবলাম আজও একবার প্রাতঃভ্রমণে ঘুরে আসব। সেই মতো অ্যালার্ম দিয়ে ভোরে উঠেই জানলা খুলে দেখি বাইরে বাবারে যা মেঘ, আর সাহস হলো না প্রাতঃভ্রমণে যাওয়ার। তাই ভাবলাম কাজগুলো সকাল সকাল সেরে নিই, তারপর একটা নতুন রেসিপি বানাবো। এই কথাই ভাবছিলাম, তখন আমার ছেলে বলল, হ্যাঁ ফিশ খাবে? আচ্ছা ঠিক আছে, আজকে দেখি তাহলে ফিশের কি বানানো যায়। ছেলের মুখে এই কথা শুনে ভাবলাম মাছ ওর জন্য হবে, বাট আজ মাছ দিয়ে অন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমে আমি ইন্ডাকশনে কড়াই চাপিয়ে কেটে রাখা কচুর শাকটা দিয়ে দিয়েছি, আর নুন আর জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। এর মধ্যে যে জার্মস ব্যাকটেরিয়া যা আছে এগুলোকে ফেলে দেবো। আসল কথাটা হচ্ছে কচু শাক খেলে তো অনেক সময় গলা চুলকায়, তাই যাতে সেটা না হয় তার জন্য সেদ্ধ করে জলটা ফেলে দেবো। আর ঢাকনা না দিলে সেদ্ধ হবে কি করে শুনি? হবে না তা নয়, তবে অনেকটা দেরিতে, আমার মতো স্পিডে নয়। দেখুন যেই ঢাকনা খুললাম অমনি দেখি সেদ্ধ হয়ে এসেছে। এরপর আর কি, এই শাকটাকে একটা বাউলের মধ্যে তুলে নেব আর ওই জলটাকে ফেলে দেব। আপনারা চাইলে অল্প তেঁতুল ফেলে দিয়েও শাকটাকে সেদ্ধ করতে পারেন, তাহলে আর গলা চুলকাবে না। সবচেয়ে সহজ প্রসেসে কিভাবে কচু শাক ইলিশের মাথা দিয়ে রান্না করা যায়, তাও আবার বিনা মশলায়, সেটা দেখার জন্য অবশ্যই ভিজিট করতে হবে টেস্ট হানি। আর কেউ সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে শেয়ারও করবেন কিন্তু। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে 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 এদিকে আমার শাক তোলা কমপ্লিট। তারপর ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে চাক্কি পিসিং করে ঘুরিয়ে এদিক ওদিক করে আমি আমার স্টাইলে মেখে নিলাম। আপনারাও কিন্তু আমার মতো মাখাবেন। যোগ করলাম। দেখুন আমার মাছের মাথায় সাদা হলুদ রং দেয়া কমপ্লিট। এবার আমি ইন্ডাকশনে কড়াই গরম করে তাতে কিছুটা সরিষার তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। আমি বাঙালি তো, তাই সরিষার তেলের প্রতি একটু বেশিই টান। বাঙালি মানেই সরিষার তেল খাই এমন না, তবে এটা একটা প্রেম, বুঝলেন? তারপর আর কি, ইলিশ মাছের মাথাগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। সুন্দরভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন কত খড়া খড়া করে ভাজা হয়েছে, আপনারাও এরকম খড়া খড়া করে ভেজে নেবেন। এরপর আমি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম, মানে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার সময় যেমন ছ্যাঁত করে শব্দ হয়, একইভাবে আপনি অন্যের কথার মধ্যে যদি ফোড়ন কেটে দেন, তাহলে তাদেরও ভিতরটা ছ্যাঁত করে জ্বলিয়ে দেওয়া হয়। কথাটার কি দারুণ ইনার মিনিং, তাই না? এরপর সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব, আর সুন্দরভাবে ঘুরিয়ে এদিক ওদিক করে ভেজে নেব। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। যারা কম ভাত খান তারাও এক থালা ভাত খেয়ে নেবেন। আর এই বর্ষায় ইলিশের মাথা দিয়ে কচু শাক, আহা পুরো জমে যাবে। এরপর নুন আর হলুদ দিয়ে আবারও সুন্দরভাবে শাকটাকে মিশিয়ে নিলাম। তারপর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। ওর রেস্ট নেওয়া হয়ে গেছে, তাই ওকে তুলে দিলাম। এবার আর কি, ইলিশের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে গুঁড়ো করে একদম কচু শাকের সঙ্গে মাখিয়ে নেব, না হলে ইলিশের ফ্লেভারটা আসবে কোত্থেকে। দেখুন এবার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, গন্ধে আমার রান্নাঘরটা পুরো মোমো করছে। মনে হচ্ছে কখন ভাতের সাথে এটাকে মাখিয়ে খাবো। লাস্টে ইলিশের মাথা ভাজার তেলটা উপর থেকে ছড়িয়ে সার্ভ করুন, টেস্ট আরও বেড়ে যাবে। টেস্ট হানিতে এক্সট্রা টেস্ট তো থাকবেই। টাটা।